সরকারি কর্মচারী এক্সিকিউটিভ হেলথ প্যাকেজ যে কেউ মাত্র ৬৩০ টাকায় ৭টি বেসিক টেস্ট করাতে পারবেন। বেসরকারি ব্যক্তিও এই প্যাকেজে আবেদন করতে পারবেন বা এই প্যাকেজের অন্তর্ভুক্ত হতে পারবেন। সরকারি কর্মচারী হাসপাতাল ফুলবাড়িয়া ঢাকাতে শুধুমাত্র সরকারি কর্মচারীগণ সেবা নিতে পারবেন এমনটি নয়, বেসরকারিভাবেও চিকিৎসা নেওয়া যায়। হেলথ প্যাকেজগুলো স্বল্প মূল্যে গ্রহণ করা যায় এবং ডাক্তারও দেখানো যায় ফ্রিতে। তো টেস্ট কি ফ্রিতে করানো যায়? হ্যাঁ, টেস্ট ফ্রিতে করানো যায়, কিন্তু তাদের ক্ষেত্রে অবশ্যই তারা সরকারি কর্মচারী হতে হবে, সরকারি কর্মচারীর পরিবারের কেউ হতে হবে। মাত্র 10 টাকা দিয়ে টিকিট কেটে হসপিটালের সব সেবাই গ্রহণ করা যায়। শুধুমাত্র দেখা যাচ্ছে যে সিটি স্ক্যান এবং এমআরআই করতে 2000 থেকে 4000 টাকা চার্জ দিতে হয়। অন্যান্য যে টেস্টগুলো আছে, রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, এক্স-রে, বিভিন্ন ধরনের টেস্ট, এগুলো ফ্রিতে করতে পারবে। কিন্তু বেসরকারি ব্যক্তিগণ যারা আছে তারা যদি করতে চায় তাহলে 630 টাকার দিয়ে একটি বেসিক চেক আপ আছে, সেটি তারা প্যাকেজটি গ্রহণ করতে হবে, অথবা 1230 টাকা দিয়ে অ্যাডভান্সড হেলথ চেক আপ যে প্যাকেজ আছে সেটি গ্রহণ করা যাবে। এই যে রিপোর্ট, এই যে চেক আপ বা টেস্ট রিপোর্টগুলো, প্যাথোলজিক্যাল রিপোর্ট, এগুলো কিন্তু অনলাইনে সংগ্রহ করতে পারবেন। পরবর্তী কার্য দিবসে দেখা যাচ্ছে অনলাইনে দিয়ে দেয়। আপনি আপনার মোবাইল নম্বর ব্যবহার করে এই যে সরকারি কর্মচারী হাসপাতাল সেটার ওয়েবসাইট, সেখান থেকে রিপোর্ট নামিয়ে নিতে পারেন, ডাউনলোড করতে পারেন। তো রিপোর্ট ডাউনলোড করার জন্য skis.gov.bd ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে দেখবেন ল্যাবরেটরি রিপোর্ট নামে একটি অপশন আছে, সেখানে যাবেন, আপনার মোবাইল নম্বর দিবেন, মোবাইলে একটু ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি দেবেন। ওটিপি দেওয়ার পরে আপনি রিপোর্টগুলো ডাউনলোড করতে পারবেন। একাধিক রিপোর্ট বা 4-5টা রিপোর্ট থাকলে সেগুলো ডাউনলোড করতে পারবেন। এই যে টেস্ট এই প্যাকেজেই করতে হবে তা না, আপনি ইচ্ছা করলে স্পেসিফিক দু একটি টেস্টও করতে পারেন। যেমন শুধু যদি কিডনি টেস্ট করাতে চান সেটিও পারেন। তো সরকারি কর্মচারী হাসপাতালে কি তাহলে বেসরকারি লোকজন চিকিৎসা নিতে পারবে? হ্যাঁ, বেসরকারি লোকজনও চিকিৎসা নিতে পারবে। সেক্ষেত্রে মূলত দিতে হয়, অর্থাৎ ভিজিটের ক্ষেত্রে 10 টাকাই, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে টেস্টগুলো করাতে আপনাকে অবশ্যই পে করতে হবে, ফি দিতে হবে। তো সরকারি কর্মচারী হাসপাতালে কিভাবে যাবেন? এটি খুব সহজ ব্যাপার। অনেকে বলেন যে এটি কোথায় কিভাবে যেতে হবে। সরকারি কর্মচারী হাসপাতাল যে ফুলবাড়ি 1000 মানে হচ্ছে শাহবাগ থেকে আপনার কাছেই, স্বল্প খরচে আপনি এই টেস্টগুলো করে নিতে পারেন। আপনার বাসে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে গুলিস্তান বা ফুলবাড়িয়া গ্রামে অনেক বাস সার্ভিস রয়েছে। গুলিস্তান নেমে সেখান থেকে রিক্সা বা অল্প হেঁটে হাসপাতালে পৌঁছানো যায়। প্রেস ক্লাব বা সচিবালয়ের আশেপাশে নেমে এমন বাসে বসেও সেখান থেকে আপনি রিক্সা বা হেঁটে চলে যেতে পারেন। তো এই যে প্যাকেজগুলো আছে, সেখানে যে বেসিক প্যাকেজ 630 টাকা, সেখানে সিবিসি উইথ ইএসআর টেস্ট করাতে পারবেন, আরবিএস, এসক্রিটেনিন, তারপরে এসজিপিটি, সিএক্সআর, ইসিজি, ইউরিন টেস্ট, এগুলো করাতে পারবেন। আর কম্প্রিহেন্সিভ প্যাকেজ যেগুলো আছে ওগুলো তো আছেই, যেগুলো বললাম সেগুলোর সাথে এক্সট্রা আরও কয়েকটি সার্ভিস যোগ হবে, যেমন এবিএস, তারপরে হচ্ছে এসটিএইচএস। তো এগুলো আপনি লিপিড প্রোফাইল, ফাস্টিং এবং আপনার হচ্ছে ইউরিক অ্যাসিড, এগুলো আপনি টেস্ট করাতে পারবেন। তো প্যাকেজে যেগুলো আছে সেগুলো চাইলে আপনি যদি চান আলাদাভাবে 2-1টি করবেন প্রয়োজন বোধে, সেগুলো করাতে পারবেন। তো মূলত সরকারি কর্মচারী হাসপাতাল যদিও শুধু সরকারি কর্মচারীদের জন্য প্রতিষ্ঠিত, সেখানে চাইলে বেসরকারি লোকজন আসলে চিকিৎসা নিতে পারে। এখানে বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, এরাও কিন্তু চিকিৎসা নিতে পারবে। তারপরেও এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি আরও বিস্তারিত জানতে চাইলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।